হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা। আর চিকেন চিল্লি ঘরের উপকরণ দিয়ে কত ইজিভাবে বা সহজভাবে তোমাদের আমি করে দেখাবো। প্লিজ বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো আর সবগুলো ফলো করো। তো দেখাও, আমি এখানে চিকেন নিয়েছি আধা কিলোর মতো। হাড় আলাও আছে, এমনি নরম আছে, সব মিলিয়ে চিকেনগুলো ভালো করে ধুয়ে হাত দিয়ে পানিটা নিংড়ে নিলাম। নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার ওর চিকেনটা আমার ম্যারিনেট করতে হবে, তার জন্য আমি কী কী দিচ্ছি সেগুলো অবশ্যই দেখো। তো এখানে দিয়ে দিলাম প্রথমে লবণ, তারপরে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। প্লিজ বন্ধুরা, তোমরা এইভাবে একবার ঘরে ট্রাই করো, সত্যি ভালো লাগবে, রেস্টুরেন্টে যাওয়ার আর প্রয়োজন হবে না। আর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লেবুর রস। এখানে কিন্তু অন্যার মশলা আমি কিচ্ছু ইউজ করছি না বেশি। দেখো ঘরের উপকরণ দিয়ে কিভাবে হোটেলের বা রেস্টুরেন্টের মতন চিকেন চিলি তোমরা ঘরে তৈরি করতে পারো, অবশ্যই দেখে নিও। এখানে দিয়েছি আমি হচ্ছে 1 চামচ আর হাফ চামচের মতো কর্নফ্লাওয়ারটা দিলে কি ক্রাঞ্চি বা কুড়কুড়ে বা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর এখানে 1 চামচের মতো আদা রসুনের পেস্টে দিয়েছি। এখানে কিন্তু আমি লঙ্কা কোনো ইউজ করিনি, পেস্ট বলো বা এসে লঙ্কা আমি গুঁড়ো বা কিচ্ছু ইউজ করবো না। এবার এটা ভালো করে হাতের সাহায্যে ম্যারিনেট করে নিতে হবে। 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রাখতে হবে। তোমরা চাইলে হাতে সময় থাকলে আধা ঘন্টা রাখতে পারো। এবার ওর জন্য আমার কী কী লাগবে, বড় যে ক্যাপসিকাম বলে বা বড় ঝাল বলে ওটা লাগবে। আর একটা লাগবে বড় সাইজের পেঁয়াজ। তোমরা হিসাব মতো তোমরা পেঁয়াজ আর হচ্ছে ঝাল তোমাদের হিসাবসে দিও, যে যতটা চিকেন থাকবে সেই হিসেবে পরিমাণ মতো করে নিতে হবে। তাই পেঁয়াজটা আমি মাঝখান দিয়ে কেটে নিলাম, তারপরে আবার একটা মাঝখান দিয়ে কেটে 4 টুকরো করে নেব। কেন 4 টুকরো করলে কি সহজ হয়, খুব একটা বড় থাকে না আর ভালো হয়। এবারে হাত দিয়ে পেঁয়াজের ওইগুলো সব একটা পাপড়ি কিন্তু আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এভাবে কিন্তু ছাড়াতে হবে, তাহলে আর পেঁয়াজগুলো আর ভাঙবে না। আর ক্যাপসিকাম বা বড় ঝাল ওটা আমি মাঝখান দিয়ে কেটে 4 টুকরো করে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তোমরা চাইলেও লম্বাও রাখতে পারো। আমি এখানে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, মাঝখান দিয়ে কেটে তারপরে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন আমার কাটা কিন্তু হয়ে গেছে। আর এর সঙ্গে আমি একটু নেবো রসুন কুচি আর একটু আদা কুচি আর লঙ্কা কুচি। এটা অবশ্যই তোমাদের নিতে হবে। এর সঙ্গে কিন্তু লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি অবশ্যই দিতে হবে। তোমাদের দেখো এখানে কেটে দেখিয়ে দিয়েছি। এবার একটা আমি কড়াই বসিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। অবশ্যই তোমরা এটা কিন্তু সাদা তেল দিয়েই করবে, সর্ষের তেলে কিন্তু হয় না আর খেতেও ভালো হবে না। তা তেলটা গরম হয়ে গেলে যে ম্যারিনেট করে আমি চিকেনটা রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে এক এক করে কিন্তু আমি ফ্রাই করে নেব। একদম পুরো ডিপ ফ্রাই, মানে যে পুরো কড়া কড়া করে ফ্রাই করবে না, একটু হালকা মতো ফ্রাই করে নেবে, যেন কাঁচা না থাকে, বা একটু মানে ফ্রাইটা হয়ে গেলে তখনই নিয়ে নেবে। দেখুন আমার চিকেনটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে তারপর তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো। আর আমি কিছুটা গোটা রসুন নিয়েছি, সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে গোটা রসুনও নাও দিতে পারো, কিন্তু দিলে ভালো লাগে। চিকেন চিল্লিতেই কিন্তু খুব ভালো টেস্টিও হয়। তো এখানে আমি একটু ভাজা ভাজা করে নিয়ে যে বড় আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। দেখুন এভাবে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। তোমার একেবারে যে লাল লাল করে ভাজতে হবে তাও না, একটু হালকা করে যেন কাঁচাটা না থাকে সেভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে যে চিকেনগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। প্লিজ বন্ধুরা, তোমরা এভাবে একবার ট্রাই করো, কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে দিও, কেমন হয় অবশ্যই জানিও। এবার আমি একটু জল দিয়ে দিলাম, জল দিলে কি তলায়ও লেগে যাবে না, আর ওটা কিন্তু মশলার সাথে পুরোটা ভালোভাবে মিশে যাবে। একটু নেড়ে নিতে হবে আর হালকা হাতে একটু নাড়িয়ে নিয়ে এবার আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। অবশ্যই লবণটা তোমরা অবশ্যই দেখে দেবে, কারণ আমার কিন্তু লবণ দেওয়া থাকে সব, মানে যখন চিকেন ম্যারিনেট করেছিলাম তখন। এবারে আমি একটু দিয়ে দিলাম টমেটো কেচাপ, একটু গোলমরিচের গুঁড়ো, তারপরে একটু সাদা মরিচের গুঁড়ো, তারপরে এখানে দিয়ে দিলাম ব্ল্যাক চিল্লি সস, আর একটু এটা দিলাম, একটু মশলা দিয়ে দিলাম, যে চিকেন চিল্লির যে মশলা থাকে সেটা একটু দিয়ে হালকা হাতে একটু আমি নাড়িয়ে নেবো। এই দেখুন এখানে কিন্তু ব্ল্যাক পেপার আমি দিয়েছি। দিয়ে এর ভিতরে বেশি কিছু যায় না, সসগুলো যাবে আর একটু গোলমরিচের গুঁড়ো, একটু সাদা মরিচের গুঁড়ো দিলেই হয়ে যাবে, আর লবণ দিয়ে এবারে আমি একটু ভালো করে মশলার সাথে একটু নাড়িয়ে নাড়িয়ে একটু নিয়ে নেবো। দেখুন কালারটাও কত ভালো এসেছে। আর এতে আমি একটু কর্নফ্লাওয়ার বা তোমরা ময়দাও দিতে পারো, আমি এখানে কিন্তু কর্নফ্লাওয়ার একটু জলের সাথে গুলে নিয়ে ওতে আমি একটু দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। দেখুন আমার চিকেন চিল্লি কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা যদি একটু গ্রেভি খেতে চাও তবে আর একটু জল দিয়ে দিলে তোমাদের গ্রেভি হয়ে যাবে। এতটা তো শুকনো খেতে চাইলে ওভাবে একটু কম দিল। এবার উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলে এবার আমি একটু ডেকোরেশন করছি। সত্যি বন্ধু খুব সুন্দর খেতে হয়েছিল। এটা আমি ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করেছিলাম।
উপর থেকে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস না থাকলে তোমরা ভিনেগারও ইউজ করতে পারো, কিন্তু আমি লেবুর রসটা বেশি দিই। প্লিজ বন্ধুরা তোমরা ট্রাই করো, সাবস্ক্রাইব করো, কেমন হয় অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ।